কারণ ওই যে কুফুরির যুগের মধ্যে কাফের বেঈমানের জামানায় সুন্দরী সুরসী যুবতী তাদেরকে নীল নদের মধ্যে যখন নীল নদ শুকায় যাইত, নীল নদ শুকায় গেলে তারা ক্ষেতের কাজ করতে পারে নাই, পানির ব্যবস্থা হইতো না। ওইটার জন্য যুবতী সুরসী সুন্দরী ওই মেয়েকে যখন বলি দেওয়া হতো, ওইটার মধ্যে যখন প্রেরণ করা হতো, তখন তাদের ধারণা ওই যুবতী পাওয়ার পরে নীল নদের পানি প্রবাহিত হয়ে যাইত। যখন মুসলমান ক্ষমতায় চলে আসলেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় ওই গভর্নর হিসাবে মিশরে বসে গেলেন, কিতাবের মধ্যে লেখে আমার বাজিরা ভাইয়েরা বন্ধুরারে আমার, যেই মাত্র ওই জায়গার মধ্যে ক্ষমতার মধ্যে গভর্নর, ওনার কাছে যখন মিশরের মানুষরা আসলেন, আইসা ডাক দেখো আমাদের গভর্নর ওই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আপনার দরবারে জানায়া দিতে চাই, আপনার দরবারে বলে দিতে চাই আমরা কৃষি কাজ করতে পারি নাই, খেতে পানি দিতে পারি নাই, আমাদের পানির অভাব হয়ে গেছে, নীল নদের পানি নাই। হযরত আমর ইবনুল আস বলেন পানি তো নাই, আল্লাহর কাছে চাও। না না, এই যদি এখন এই মুহূর্তের মধ্যে আমাদের প্রচলন আছে যে সুন্দরী একটা যুবতী মেয়ে যদি ওইটার ভিতরের মধ্যে দেওয়া হয়, ওইটার নামে যদি কোরবান করা হয়, তাহলে ওইটার থেকে পানি প্রবাহিত হয়ে যায়। হযরত আমর ইবনুল আস বলে এটা মুসলমান কখনো মেনে নিবে না। কিতাবের মধ্যে এসেছে বান্দা যখন চোখের পানিটা ছাড়ে, মার জন্য বাবার জন্য যখন চোখের পানিটা বান্দা ছেড়ে দেয়, তখন এই চোখের পানিটার এত মূল্য, এত দামি, এত মর্যাদা। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনের মধ্যে আসার পরে আল্লাহ পাকের দরবারে কেঁদেছে আর দোয়া করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করছি, দোয়া করছে কিনা? করছে। আরো জোরে কোন করছে কিনা? করছে। হযরত আদম আলাইহিস সালাম দোয়া করছি, চোখের পানি জড়াইছি। কিতাবের মধ্যে লেখে চোখের পানি পাখিরা হযরত আদম আলাইহিস সালামের চোখের পানিটা ঠোঁটের মধ্যে নিছে আর পান করছে। আল্লাহর দরবারে কয় আল্লাহ তোমার আদমের চোখের পানি এত মিষ্টি, এত মিষ্টি, সুবহানাল্লাহ। আল্লাহ গো তোমার আদমের চোখের পানি এত মিষ্টি লাগে। হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলে আল্লাহ তোমার সৃষ্টি এই পাখিগুলি পর্যন্ত আমারে তিরস্কার করে, আমার চোখের পানি বরাবর মিষ্টি বলে লাগে, মিষ্টি লাগে। আল্লাহ জানায়া দিচ্ছেন আদম হ্যাঁ আমার পাখিগুলি যা বলেছে সত্য বলেছে, আমার পাখিগুলি যা বলেছে মিথ্যা বলে নাই। আদম নবী ডাক দিয়া কয় আল্লাহ আমার চোখের পানি এত মিষ্টি কেন? ডাক দিয়া বলে আদম রে, এই পৃথিবীর জমিনের মধ্যে তুমি তোমার সন্তান, এই পৃথিবীর জমিনের মধ্যে তোমার সন্তানেরা পৃথিবীতে আসবে, আর এই সন্তানেরা যখন অপরাধ করবে, অন্যায় করবে, অবিচার করবে, নাফরমানি করবে, গুনাহ করবে, করার পরে তওবা করবে, চোখের পানি ছাড়বে, আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে চোখের পানির চাইতে এত দামি জিনিস বান্দার আমার কাছে এর চাইতে আর এত দামি জিনিস কিছু হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দার চোখের পানির চাইতে এত মর্যাদার কিছু হতে পারে নাই। বান্দার চোখের পানি আমি আল্লাহর দরবারে এত দামি, এই বান্দা চোখের পানিটা ছাড়তে দেরি হয়। আদম তোমারে জানায়া দি আমি আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তোমার এই সন্তানের দোয়া আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিব। আল্লাহ মাফ দিতে পারেনি? পারে। বাজান জবান খুলে বলেন পারেনি। কি করে বুঝেন?
আমার আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তেমনি ভাবে আজকে যারা এই জায়গার মধ্যে বাবা হারা, যারা মা হারা, যারা আত্মীয় স্বজন হারা, যাদেরকে স্মরণ করে চোখের পানিটা মোনাজাতের ভিতরে ছেড়ে দিবেন, এই চোখের পানিটা নিয়ে ফেরেশতারা মা বাবার কবরের উপরে ছিটাইয়া দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা কি করে দেয়? ছিটায়া দেয়। এই চোখের পানিটা ছিটাইয়া দেয়। আল্লাহ ফেরেশতারা ডাক দেখো, ফেরেশতারা তোমরা আমার এই বান্দার গোপীনাথপুরের এই বান্দাগুলির মোনাজাতের ভিতরে চোখের পানি ছেড়েছে, আর এই পানিগুলি তোমরা তার মা বাবার কবরের মধ্যে ছিটাইছো, কারণটা কি? ফেরেশতারা কয়, আল্লাহ আমাদের বড় মায়া লাগছে, আমাদের বড় মহাব্বত লাগছে। মার জন্য বান্দারা কেন্দে দিছে, বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে, এই জন্য আমার কাছে বড় মায়া লাগছে, এই জন্য তোমার বান্দার চোখের পানিটাই না মা বাবার কবরের মধ্যে ছিটায়া দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার বান্দাকে এত ভালোবাসস, এত মহাব্বত করস, সুবহানাল্লাহ কি বলবেন না? আল্লাহ আমরা রে ক্ষমা করে দিবি, মাফ করে দিবে, লা শাক্কা কোনো সন্দেহ নাই। যদি তওবা করার মতো করতে পারেন, চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ আমি বেনামাজি ছিলাম আর নামাজ ছাড়তাম না, আল্লাহ আমি সুদ করছিলাম, যতদিন হায়াত রাখছো আর জীবনে সুদের ব্যবসা করব না, আল্লাহ আমি ঘুষ খাইতাম, আল্লাহ তুমি যতদিন বাঁচায় রাখবা আর জীবনে আমি ঘুষ খাবো না। মাহে রমজান আসতেছে সামনে, জীবনে কেউ রোজা রাখে নাই, আল্লাহ গো এই বয়সে আমি রোজা রাখতে পারি নাই, কিন্তু আজকের উলামায়ে কেরামের জবানের কথা শুনে ওয়াদা করলাম আর কোনোদিন রোজা ছাড়বো না। যদি এটার উপরে অটল থাকতে পারেন, এই তওবাগুলির উপরে যদি আপনি আমল করে দুনিয়া থেকে যাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাসরের ময়দানে বেগুনাহ মাসুম নিষ্পাপ বানায়া হাসরের ময়দানে তুলবে। সুবহানাল্লাহ। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। চোখের পানিটা ছিটাইয়া দিছে। আল্লাহ ফেরেশতারে কয়, তোর এত মায়া লাগছে, এত মহাব্বত লাগছে, হ আল্লাহ এই বান্দাটার দিকে তাকানোর পরে মায়া লেগেছে, বান্দাটা তো মার জন্য কেঁদে দিছে, বাবার জন্য কেঁদে দিছে, এই জন্য তার চোখের পানিটা মা বাবার কবরে। আল্লাহ ডাক দেখো, ফেরেশতারা তোরার যদি এত মায়া লাগে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার চাইতে এত মর্যাদা দিয়ে আমি কোনো জাতকে আমি বানাই নাই। সুবহানাল্লাহ, সুবহান। আমি এত মহাব্বত করে কোনো জাতকে আমি আল্লাহ তৈয়ার করি নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন কোনো জাতকে আমি এমনভাবে তৈয়ার করি নাই, যতটুকু সম্মানিত করে আমি মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, জবান খুলেন, ও লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা, জবান খুলেন, ও ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, ও লা ইলাহা, আমরার মনের বাসনা বোঝাইলে কেউ বোঝে না, বলো না আমরার মনের বাসনা, হায় হায় বোঝাইলে কেউ বোঝে না, হায় হায় শোনাইলে কেউ শোনে না, বন্ধু শোনাই, হায় হায় শোনেন শাহে মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ,
ভালো লাগে লা ইলাহা বলে লা ইলাহা কত সুন্দর মদিনা আমরা দেখব মনের বাসনা বলুন কত সুন্দর মদিনা আমরা দেখব মনের বাসনা হায় হায় দয়া করো দয়াল আল্লাহ দয়া নিয়ে নাও সোনার মদিনা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাজিরা ভাইয়েরা যদি মা বাবার কবরের আযাব মাফ করাইতে চাই এই মা বাবার জন্য দোয়া করা দরকার আছে কি নাই আরো জোরে কোন আছে কি নাই আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ ডাক দিয়া কো বান্দারে আমি তোরে পৃথিবীর জমিনের মধ্যে বানাইছি একটাই কারণ ও বান্দা তুই আমার ইবাদত করবি আমার গোলামিয়ত করবি আমি আল্লাহর ইতিকাদ করবি আমি আল্লাহর রিয়াজত করবি আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানবে আল্লাহ পাকের হুকুম মানা দরকার আছে কি নাই আরো জোরে কোন আছে কি নাই আমার ইমানি ভাইরা গভীর মনোযোগ সাহাবায়ে কেরাম আমার নবীরে নিজের জানের চাইতে বেশি ভালোবেসেছে সাহাবায়ে কেরাম নবীরে নিজের জানের চাইতে মহব্বত করেছে সাহাবীরা আমার নবী পাকের দরবারে তাকার কারণে আমার নবী পাকের দরবারে অবস্থান করার কারণে আমার নবী পাকের দরবারে আসার কারণে আল্লাহ পাক সাহাবায়ে কেরামের মর্যাদা তুলে ধরেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু হে জগতের মানুষ নবীর সাথে যাদের সম্পর্ক হয় নবীর সাথে যাদের ভালোবাসা হয় নবীর সাথে যাদের মহব্বত তৈরি হয় আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে আমার বন্ধুর সাথে মহব্বত করনেওয়ালা আমার বান্দার ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ সেই জন্য নবীর দরকার আসিনি আরো আস্তে কোন আসিনি জবানটা খুলে বলেন আছে কিনা নবীর দরবারে সাহাবীরা আমার নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবেসেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম মুসলিম রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার করে সুন্দর করে বুখারী এবং মুসলিম সিয়াসিতার এই মুতাবাক্কুন আলাইহি বর্ণনার মধ্যে এসেছে মাশহুর বর্ণনায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার আল্লাহর নবী ডাক দিয়া বলে এ দুনিয়ার মানুষ জেনে রাখো শুনে রাখো আমি রাসূল তোমাদের কাছে এমন দামি সুবহানাল্লাহ আরো জোরে আমার নবী ডাক দিয়া কই উম্মত তোদের কাছে আমি নবী কত দামি কত দামি কত দামি আমি নবীর জবান মোবারক দিয়া তোদের কাছে বলে যাই নবী বলে লা ইউমিনু ঈমানদার হতে পারবা না তোমরা মুমিন হতে পারবা না ঈমানে কামেল হতে পারবা না এই বান্দারা তোরা শুনে রাখ আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে আমার আল্লাহ আমি নবীরে কত সম্মান দিয়েছে আমি নবীরে ইজ্জত কত দিয়েছে আমি নবীরে আল্লাহ কত দামি করেছে এই নবীর দাম কম না বেশি আরো জোরে কোন কম না বেশি কোনো মিসাল নাই কোনো তুলনা নাই আল্লাহ ডাক দিয়া বলে ওয়া রাফা'না লাকা যিকরাক সুবহানাল্লাহ আরো জোরে কোন না সুবহানাল্লাহ আমার নবীর ইজ্জত আমার আল্লাহ এত বাড়ায় দিছে আমার আল্লাহ নবীর কদরটারে এত বাড়ায়
দৌড়াইছে। আল্লাহ ডাক দেখো বন্ধু, আপনার সম্মানটারে আমি আল্লাহ তুলে ধরেছি, আপনার ইজ্জতটারে আমি আল্লাহ তুলে ধরেছি। আল্লাহ নবীরে কত সম্মান দিয়েছে। ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদি। আমার হাবিবে দুজার সম্মান আমার আল্লাহ কত দিয়েছে, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। একটু গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সরকারে মদিনা হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরে উম্মতেরা তোরা জেনে রাখ, ইমানদার তোরা তখন পর্যন্ত হতে পারবে না, মুমিনে কামেল হতে পারবে না তোরা যতক্ষণ পর্যন্ত আমি নবীরে তোদের মা বাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোদের মা বাবা, তোদের সন্তান, তোদের স্ত্রী পুত্র বাল বাচ্চা, তাই এমনকি তোর নিজের জান, সুবহানাল্লাহ, তোর নিজের জান, এই জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নবীর মহাব্বতের দরকার আছে কি নাই? আছে। আরো জোরে কোন আছে কি নাই? নবীর মহাব্বত কলিজার মধ্যে ধারণ করলেন। আমার নবী ডাক দিয়ে বলে, তোর নিজের জানটার চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহাব্বত না করবি, আমি নবীর ভালোবাসাটা কলিজার মধ্যে না রাখবি, আমার নবী বলে লা ইউমিনু, তুমি ইমানদার হতে পারছো না। তাহলে বোঝা গেল ইমানদার পরিপূর্ণ হওয়ার পূর্ব শর্ত হলো নবী কামলিওয়ালার ভালোবাসা। হযরতে আবু বকর নরম দিলের মানুষ ছিলেন। কি দিলের? নরম দিলে, নরম দিলের মানুষ ছিলেন। হযরতে আবু বকর খুব নরম মানুষ ছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার বাসার দ্বারা কেউ কষ্ট পায় নাই, জবান দ্বারা কেউ কষ্ট পায় নাই, আচার ব্যবহার দ্বারা কেউ কষ্ট পায় নাই। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের দরবারে হযরতে আবু বকর আমার নবীও কামলিওয়ালা ডাক দিয়ে বলে, আমার আবু বকর চমৎ সুন্দর করে বলতো, আন-নাজরু ওয়াজহি ইলা রাসূলিল্লাহ, আন-নাজরু ওয়াজহি ইলা রাসূলিল্লাহ। ও নবীর উম্মত, হযরত আবু বকর বলে, দুনিয়ার মানুষ তোরা জেনে রাখ, আমার চোখ দুইটা চোখের মধ্যে, আমার দুইটা চোখের মধ্যে পৃথিবীর সবচেয়ে দামি যে জিনিসটা, আন-নাজরু ওয়াজহি ইলা রাসূলিল্লাহ। ও দুনিয়ার মানুষ তোরা জেনে রাখ, আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস যেই চোখ দিয়া দেখি, সেটা হলো আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মুবারক। হযরত আবু বকর বলে, আন-নাজরু ওয়াজহি ইলা রাসূলিল্লাহ, আমি যেন আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া থাকতে আমার ভালো লাগে, আমি আমার নবীর নূরানি চেহারা দেখতে আমার ভালো লাগে, আমি আমার নবীর নূরানি চেহারা দেখতে আমি আবু বকরের কাছে সবচেয়ে বেশি পছন্দ লাগে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হযরত আবু বকর নরম দিল না গরম দিল? নরম দিল, আরো জোরে কোন নরম না গরম? হযরত ওমর নরম না গরম? গরম, হযরত ওমর ছিলেন গরম। হযরত ওমর গরম, হযরত আবু বকর নরম। কেমন নরম? আমার আবু বকরের সামনে এক ইহুদি আল্লাহর হাবিবকে গালি দিয়েছিল। হযরত আবু বকর ইসলামের ব্যাপারে কঠোর ছিলেন। হযরত আবু বকর ইসলামের ব্যাপারে কোনো ছাড় দিতেন না। আল্লাহর হাবিব দুনিয়া থেকে যখন পর্দা করছিলেন, যাকাত আদায়ের ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন যাকাত আদায় করার জন্য কিছু মানুষ দিতে চায়, কিছু মানুষ দিতে চায় না, আবু বকর বলেছে, ইসলামের ব্যাপারে যদি বিন্দু মাত্র কোনো প্রকারের
কেউ শুধু দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর জামানায় আমার নবীর জাহিরি অবস্থায় যা করছে তারপরে যদি কোনো ব্যতিক্রম করে আমি আবু বকরের কাছ থেকে কেউ ছাড় পাইবা না। অবশ্যই আমি আবু বকর তোমাদেরকে ধরব, কারণ ইসলামের ব্যাপারে আমি আবু বকর যেমন দিক দিয়া নরম, আবার ইসলামের বিরোধিতা করলে তার বিপক্ষে আমি তত গরম। যেমন নরম তেমন গরম। আমার নবীরে গালি দিছি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ইহুদি গালি দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন গালি দিলেন, দেওয়ার পরে হযরতে আবু বকর নবীর ব্যাপারে কোনো প্রকারের কোনো জিনিস বিন্দু মাত্র সহ্য করতে পারে নাই। আল্লাহর হাবিবের বিরোধিতা করলে হযরতে আবু বকর সহ্য করতে পারে নাই, বরদাস্ত করতে পারে নাই। হযরতে আবু বকর সাথে সাথে হাতটা তুইলা ইহুদির গালের মধ্যে থাপ্পড় দিলেন, তারে আঘাত করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর হযরতে আবু বকর যখন থাপ্পড় দিলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ওই ইহুদির গায়ের মধ্যে আঘাত করলেন, ইহুদি ডাক দিয়া বলে, আজকে এতদিন ধরে আবু বকরের বিরুদ্ধে তার নবীর কাছে কোনো নালিশ করতে পারি নাই, আজকে যেহেতু আমার, কারণ সে নবীরে গালি দিছেই তার শরীরে রাগ তোলানোর জন্য। কারণ সাহাবীরা নবীর বিরুদ্ধে কোনো কথা বললে সাহাবীরা সহ্য করতে পারে নাই, বরদাস্ত করতে পারে নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সরকারে মদিনার এই সাহাবীর সামনে যখন নবীরে গালি দিছে, আবু বকর তো সহ্য করতে পারে নাই। ওনার শরীরে রক্ত টকবক টকবক। ওই ইহুদির উপরে যখন আঘাত করলেন, ইহুদি দৌড়াইয়া নবীর কাছে গেছে, নবীর কাছে যাইয়া বিচার দিছে, ও মুহাম্মদ, আমার নবীরে এই তাদের আচার ব্যবহার হলো বিয়াদবি আচরণ। ঠিক আছে কি নাই? আছে। আরো ধরে কোন আছে কি নাই? আছে। নবীর সাথে ডাক দিতে হয় নবীরে আদব বইলা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। সুবহানাল্লাহ। আমার নবীরে আল্লাহ ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আমার নবীরে আমার আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহান নবী। আমার নবীরে আমার আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহার রাসূল। আমার নবীরে আমার আল্লাহ ডাক দিছে তাহা। আমার নবীরে আমার আল্লাহ ডাক দিছে ইয়াসিন। আমার নবীরে আমার আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। সুবহান। আমার আল্লাহ নবীরে কত আদবে ডাক দিছে, আর আমরা নবীরে ডাক দিতে গেলে আমাদের ঠোঁটে মুহে বাজে না, যে কোনো একটা ডাক মাইরা ফালাই, নবীরে যেমনে মন্দির এমনে ডাইকা ফালাই। কিন্তু আল্লাহ ডাক দিয়া কয়, আমার বন্ধুর সাথে, আমার নবীর আজমতের সাথে যদি কোনো বিয়াদবি করো, আমি আল্লাহ ছাড় দেই নাই, আমি আল্লাহ ছেড়ে দেই নাই। হে বান্দা, আমি আল্লাহর আজমতের সাথে বিয়াদবি করলে আমি আল্লাহ তোরে ছেড়ে দিতে পারি, আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি। কিন্তু জেনে রাখ, আমার হাবিবের ব্যাপারে যদি যারা পরিমাণ ইনকার করো, যারা পরিমাণ বিয়াদবি করো, আমি আল্লাহ ছেড়ে দেই না, আমি আল্লাহ তাকে হাসরের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ওই নবীর সাথে ইনকার করার কারণে, নবীর শানে বিয়াদবি করার কারণে অন্য কোনো গুনার প্রয়োজন হবে না। আমার নবীর সাথে একটা বিয়াদবি করার কারণে ওই বান্দা জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত। কথা কম। নবীর সাথে আদব, নবীর সাথে আদব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর আদব, নবীর মহব্বত রাখা দরকার আছে কি নাই? আছে। আরো জোরে কোন আছে কি নাই? নামাজ ভইরা না ভইরা? আরো জোরে কোন ভইরা না ভইরা? আরো জোরে কোন ভইরা না ভইরা? নামাজের দরকার আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? আবু বকর এই ইহুদিটার যখন আঘাত করলেন, ইহুদি দৌড়াইয়া নবীর কাছে গেলেন। কার কাছে? নবীর কাছে। নবীর কাছে গেছে। নবীর কাছে যায় ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, তোমার আবু বকর দেখেন কেমন ব্যবহার,
তোমার আবু বকর আমারে আঘাত করেছে, আমি জানি তোমাকে এই মক্কার নগরের মধ্যে এই তোমার ধর্মের বাইরের যে সমস্ত লোকেরা প্রভাবশালী লোকেরা আছে, এই মানুষগুলি তোমার একটা লকব দিয়েছে আল আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাফের বেঈমান যারা আছে তারা আমার নবীর একটা লকব দিয়েছে আল আমিন। আমার নবী সরকারে মদিনাকে দুনিয়ার সব চাইতে বিশ্বাসী যিনি, তিনি হলেন রহমাতুল্লিল আলামিন। জোরে কন্যা রহমাতুল্লিল আলামিন। আলামিন। আমার আল্লাহ নবীরে তো দামি করে দিয়েছেন। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সামনে যাইয়া ডাক দিয়া বলে, তোমার আবু বকর আমাকে আঘাত করেছে, আমাকে আঘাত করেছে। যখন এই কথা বললেন, বলার সাথে সাথে আমার নবী ডাক দিয়া বলে, না, আমার আবু বকর এই কাজ করতে পারে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার আবু বকর এই কাজ করবে না। তখন বলে, না, তোমার আবু বকর আমার উপরে হাত তুলেছি, আমাকে যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে। আমার রসুলে আরবির দরবারে, রসুলে আরবির দরবারে সেই কথাটা গ্রহণযোগ্যতা লাভ করাইতে পারে নাই। আমার নবীরে ইহুদি ডাক দিয়া বলে, যদি আমার কথা বিশ্বাস না হয়, মেহেরবানি কইরা তোমার আবু বকর রে জিজ্ঞাসা করো, আবু বকর রে জিজ্ঞাসা করো। আমার নবী ডাক দিয়া দিলেন, আবু বকর, সুবহানাল্লাহ কর, ইহুদি যা বলছে সেটা কি সত্য? ইহুদি যা বলছে সেটা কি সত্য? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, যা বলছে তা সত্য। আরো জোরে কর। যা বলেছে তা সত্য বলেছি। আবু বকর, তুমি তা করছো? হে আবু বকর, তোমার হাত ইহুদির উপরে উঠাইছে। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ইহুদির উপরে আমার হাতটা উঠাইছি। আমার নবী ডাক দিয়ে বলে, তুমি এত শক্ত হলে কেমনে? সুবহানাল্লাহ। নবীজি ঈমান শোনো তাহার শান। নবীজি কি? ঈমান। কথা বলেন না, নবীজি কি? ঈমান। নবীজি ঈমান শোনো তাহার শান। যার প্রেমেতে আশেক হলো, যার প্রেমেতে আশেক হলো রহিম রহমান। নবীজি ঈমান শোনো তাহার শান। নবীজি ঈমান শোনো তাহার শান। যার প্রেমেতে আশেক হলো, যার প্রেমেতে আশেক হলো রহিম রহমান। নবীজি ঈমান শোনো তাহার শান। বলেন, নবীজি শোনো তাহার শান। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হে নবীর উম্মত, হযরত আবু বকর আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর তুমি কি হাতটা উঠাইছো? দেখেন আবু বকর কি বলে, হে নবীর উম্মতেরা, আজকের এই মাহফিল থেকে নবী যে কেমন জিনিস, নবী যে কেমন দন, নবী যে কেমন আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী পাককে আল্লাহ পাক রব্বুল আলামিন কত তারিফ, কত সম্মান, কত ইজ্জত আল্লাহ দিয়েছে। এই নবী পাকের স্লোগান, এই নবী পাকের তারিফ যদি আমাদের মতো হুজুররা কিয়ামত পর্যন্ত করতে থাকে, নবীর শান এবং শওকত শেষ হবে? না। বলেন না, শেষ হবে?
নবীরে আল্লাহ এত আজমত দিয়েছে, নবীরে এত মহাব্বত করছে, এতটুকু যদি বুঝেন, এই যে মেরাজের চাঁদরা গেছে, এই জিনিসটা যদি বুঝে আসে আপনার আমার, তো রসুলে পাকের উপরে আপনার আমার যদি কোনো প্রকারে যারা পরিমাণ কোনো প্রকারের সন্দেহ থেকে থাকে, এই মেরাজ যদি বুঝে আসে, কোনো সন্দেহ থাকার কথা বলেন না, কথা না। মুসা নবী দেখতে চাইছে, দেখতে পারে না, আল্লাহ ডাইরেক্ট বলেছে লান তারানি। মুসা কই রব্বি আরনি, দেখা দাও। আল্লাহ সরাসরি বলেছে লান তারানি, দেখার যোগ্যতা তোমার নাই। সুবহানাল্লাহ। অনেক নবীরা, আর আমার নবী, আপনার নবী, গোটা কুল কায়নাতের নবী, যিনি একবারও বলে নাই আল্লাহ তুমি আমারে দেখা দিবানি, তুমি আমাকে দিদার দিবানি। আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ। ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত কাছাকাছি মিশে, এত কাছাকাছি। মুফাসসিরিনে কেরাম লেখে, আল্লাহ এবং রসুল জগতের নবী রহমাতুল লিল আলামিনকে এত কাছাকাছি মিশে, মধ্যখানে শুধুমাত্র একটা রশি ফালাইতে পারে, এতটুকু ব্যবধান। সুবহানাল্লাহ। এত কাছাকাছি। আল্লাহ নবীরে কত ভালোবাসছে, সুবহানাল্লাহ বলবেন না? মেরাজ বুঝে আসলে নবীকে আপনার আমার মতো মনে হবে না। মেরাজ বুঝে আসলে রসুল রসুলের মতো। আল্লাহ লা মুকানের আরশে আজিমের মেহমান করেছে, এতে কোনো সন্দেহ বলেন না, সন্দেহ। নবী বলে রাআইতু রব্বি ফি আহসানি সূরাতি, আমি আমার মালিক রে উত্তম আকৃতিতে, উত্তম নমুনায় আমি নবী আল্লাহরে দেখছি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছ থেকে আমি ওয়াজ শোনার কারণে তার উপরে আমার হাত উঠছে, আর না হয় আমি জীবনে ইহুদির উপরে হাত উঠাইতাম না। সুবহান। আমার নবী পাক রে সাহাবায়ে কেরামের সামনে কেউ কোনো কথা বলতে পারে নাই। হযরতে ওমরের ব্যাপারে সবাই জানেন, নবীর ব্যাপারে কঠোর, নবীর ব্যাপারে ওমর বাবারে ছেড়ে দেই নাই, বাবারে ছেড়ে দেই নাই। হযরতে ওমর, আমার নবী বলেছেন আমার পরে যদি কোন নবী আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইতো, আমার পরে যদি আমার আল্লাহ কোন নবী দুনিয়ার জমিনে পাঠাইতো, হযরতে ওমর রে আমার আল্লাহ নবী বানায়া পাঠাইতো। সুবহানাল্লাহ। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। একটা সাহাবীর নবীর ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ করে নাই, বিন্দু মাত্র কোন সাহাবী আমার নবীর ব্যাপারে কোনো মন্তব্য করে নাই। সাহাবীরা বলেছে আল্লাহর হাবিব জবান মুবারক দিয়া যা বলে সত্য বলে, কোনোদিন মিথ্যা বলে নাই। কারণ কাফেররাও বলেছে আল আমিন। সুবহান। হযরতে আবু বকর ডাক দিয়া বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আপনি ওয়াজ করছেন যেদিন থেকে, ওই দিন থেকে আমি আবু বকর আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আমার জীবন এবং যৌবনটারে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার কদমে আমার জীবনটারে উৎসর্গ করে দিছি। যেদিন আপনি নবীর হাত মোবারক ধরে কলেমা পড়ছি, আপনার চেহারা মোবারকের মতো আমি আবু বকরের সামনে পৃথিবীর মধ্যে আর এত সৌন্দর্য মানুষ আমার আল্লাহ আমারে দেখাই না। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি না বলেছেন হে সাহাবীরা তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবা না, খাঁটি মুমিনে কামেল হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমার মা, আমার বাবা, আমার সন্তান, আমার আত্মীয়, আমার দ্বন্দ্বলত, আমার সব কিছু, এমনকি নবী আপনি বলেছেন একটা মানুষের জান, সুবহানাল্লাহ, একটা মানুষের জান, এই জানের চাইতে যতক্ষণ পর্যন্ত নবী আপনি নবীরে ভালো না বাসবি, আপনি নবীরে মহাব্বত না করবি, ও নবী আপনারে জানায়া দিলাম ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকরের সামনে কেউ যদি আপনার বিরুদ্ধে কথা বলে আমি আবু বকর সহ্য করতে পারি নাই। ওই ইহুদি যখন আপনি নবীরে আমার সামনে গালি দিলেন, আমার সামনে গালি দেওয়ার কারণে ইয়া রাসূলুল্লাহ আমাকে গালি দিলে আমি কোনো কিছু বলতাম না, আমার মারে গালি দিলে আমি কিছু বলতাম না, আমার বাবারে গালি দিলে আমি কিছু বলতাম না, আমার আত্মীয়রে গালি দিলে আমি কিছু বলতাম না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীরে যখন গালি দিল আমার সামনে, ও নবী আপনি তো আমার জান, আপনি তো আমার প্রাণ, আমার প্রাণটার চাইতে আমার জানটার চাইতে যাকে বেশি মহাব্বত করি তিনি হলেন আপনি নবী, তিনি হলেন আপনি নবী। সুবহানাল্লাহ কি কইতেন না? ও নবী এই জন্য আমি তার আঘাত করেছি, শুধু আঘাত না, ওই সময় যদি আমার হাতের মধ্যে কোনো তলোয়ার থাকতো, কোনো প্রকারের আমার কাছে হাতে যদি তলোয়ার থাকতো, ওই সময় ইহুদির কল্লাটা ইয়া রাসূলুল্লাহ আমি আলাদা করে দিতাম। তারপরে আমি রাসূল আপনাকে এত ভালোবাসি। আল্লাহু আকবার, ইয়া রাসূল জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা নবী চাই কি চাই না? চাই। আরো জোরে কোন চাই কি চাই না? চাই। দয়াল নবী গো আমার, দয়াল বান্ধব গো আমার, দয়া কইরা হাতে দইরা কর গো উদ্ধার। সুবহানাল্লাহ কইতেন না? এই নবী আপনারে আমার হাত মুবারক, রাসূলে আরবির হাত মুবারক দইরা আপনারে আমারে জান্নাতে নৌক আমরা চাইনি, চাই। কথা কন না, চাইনি। চাই। কেডা কেডা চাই? আল্লাহরে হাতটা উঠাইয়া দেখাই দি। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। সবাই বলেন মারহাবা। তে জবানটা খুললে কষ্ট হইব, কইলে না কষ্ট হইব? তাহলে আমার সাথে মঞ্জুর আহমদ রেফাই, যিনি নেদা ইসলামের প্রতিষ্ঠাতা, আজকে জান্নাতুল বাকিতে শুয়ে রইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনি অসংখ্য গণিত রসুলে পাকের কাজী নজরুলের মতো, যদি কাজী নজরুলের পরে যদি কেউ নাত এত বেশি লেখে থাকে, মঞ্জুর আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি, উনি লিখেছে। ইন্টারনেটে ছাড় দিবেন, নাচ শুনবেন, এত মায়া লাগে, এত মহাব্বত লাগে। দয়াল নবী গো আমার, দয়াল বান্ধব গো আমার, দয়া কইরা হাতে দইরা কর গো উদ্ধার। বলেন দয়াল নবী গো আমার, দয়াল বান্ধব গো আমার, দয়া কইরা হাতে দইরা কর গো উদ্ধার। বলেন দয়া কইরা কর গো উদ্ধার। জবান খুলে দয়াল নবী গয়া মার, দয়াল বান্ধব গয়া মার, দয়া কইরা হাতে দইরা কর গো উদ্ধার। বলেন দয়া কইরা হাতে দইরা কর গো উদ্ধার। শয়তানের ফেরে পড়ে গড়তেছি যে জনম বরে, শয়তানের ফেরে পড়ে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আরো জোরে কর, ঠিক কিনা?
মাহফিলে আসতে শয়তান দেয় না, শয়তানের পাছনে পড়ে জীবনটারে কাটাচ্ছি। আজান শুনলে মসজিদে যাই না, দরুদ পড়লে ভালো লাগে না, নবীর আজমতের কথা বললে ভালো লাগে না। শয়তান পাছনে আছে কি নাই? আরো জোরে করে আছে কি নাই? শয়তানের ফেরেবে পড়ে বকতেছি যে জনম বরে, শয়তানের ফেরেবে পড়ে বকতেছি যে জনম বরে। কোন মুখে আচাই গো ক্ষমা, কোন মুখে আচাই গো ক্ষমা, সীমা নাই গোনার। দয়াল নবী গয়া মার, দয়াল বান্ধব গয়া মার, দয়া কইরা হাতে দয়রা কর গদ্দার। বলেন দয়া কইরা হাতে দয়রা দার। বলেন দয়াল নবী গয়া মার, দয়াল বান্ধব গয়া মার, দয়া কইরা হাতে দয়রা কর গদ্দার। বলেন দয়া কইরা হাতে দয়রা কর গদ্দার। নিত্য যেতা প্রেম বিরাজে কেমনে রব সেই সমাজে, নিত্য যেতা প্রেম বিরাজে কেমনে রব সেই সমাজে। বলেছি সংসারের কাজে, বলেছি সংসারের কাজে, বলেছি সংসারের কাজে, কেউ পায়া আমার দয়াল নবী গয়া কন্যা, দয়াল নবী গয়া মার, দয়াল বান্ধব গয়া মার, দয়া কইরা হাতে দয়রা কর গদ্দার। বলেন দয়া কইরা হাতে দয়রা কর গদ্দার। দয়াল নবী গয়া মার, দয়াল বান্ধব গয়া মার, দয়া কইরা হাতে দয়রা কর গদ্দার। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? এ জবান খুলে বলেন চাই কি চাই না? এই নবীর দরকার আছে কি নাই? আবু বকর নিজের জানের চাইতে আমার নবীরে ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীরে জানের চাইতে সাহাবীরা নবীরে মহব্বত করেছে, নবীরে ভালোবেসেছে, নবীর তাজিম করেছে, নবীর তাকরীর করেছে। গভীর মনোযোগ আমার আয়াত। ইল্লা লিয়াবুদুন, ইবাদত চলবে কার? এ জবান খুলে না কেরে, ইবাদত চলবে কার? আরো জোরে করে কার? আল্লাহ ডাক দিয়া কয় ইল্লা লিয়াবুদুন, ইবাদত চলবে আমি আল্লাহর। দুনিয়ার কোন মূর্তি পূজা, গাছের পূজা, আগুনের পূজা, যাই পূজা, কোন পূজা চলবে না। ইবাদত আমরা মুসলমান হিসাবে ইবাদত চলবে কার? আরো জোরে কোন কার? বন্ধুরে আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় উনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা মসনদের মধ্যে বসলেন, কিতাবের মধ্যে দেখলাম এই যে সাহাবীরা আল্লাহর নবীরে ফলো কইরা নবীরে মডেল বানাইছে, নবীর মডেলে রঙে রঙিন হইছে, নবীর আদর্শটা ওনাদের মধ্যে বাস্তবায়ন করছি। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা নবীরে মহব্বত করি, নবীরে মডেল বানাইছি। আজকে আমরা নবীরে মডেল বানাইতে চাই না। আজকে আমরা নায়ক নায়িকারে মডেল বানাইতে চাই, খেলোয়াড়রে মডেল বানাইতে চাই। আমাদের কাছে আল্লাহর হাবিবের আদর্শ ভালো লাগে না, ইসলামের রীতিনীতি ভালো লাগে না। কথা কন ঠিক? আরো জোরে কন। কেমনে ভালো লাগবে? আপনার আমার পাছনে শয়তান আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? শয়তান তো সদা সর্বদা আপনার আমার পাছনে লেগে রয়েছে। খান্নাস আসেনি? আছে খান্নাস আপনার আমার পাছনে লেগে রয়েছে। মাহফিল কেন যাবি? নামাজ কেন পড়বি? এখনো তো বিয়া করস নাই, এখনো তো দাড়ি ভাগে নাই, এখনো তো ছেলে মেয়ে হয় নাই, এমন ধরনের অজুহাত দিয়ে অন্য আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? সবগুলো ছেড়ে দিতে হবে, কারণ মরণের কোনো সময় নাই। কখন জানি চলে আসে আজরাইল। যদি আজরাইল সামনে দাঁড়ায়া যায়, কবরে যাইতে হবে কি হবে না?
আর জোরে কোন হবে কি হবে না? প্রত্যেকটা মানুষ কবরের প্যাসেঞ্জার। এই হযরত ওমরের জামানার ঘটনাটা দেখেন। হযরত ওমর যখন খলিফা আসলেন, খলিফা হলেন, ইসলামের দ্বিতীয় খলিফা যখন মসনদে বসে গেলেন, বসে যাওয়ার পরেই মিশরের গভর্নর হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মিশরের গভর্নর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর বানাইলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসনদের মধ্যে বসে দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানরা গাছের পূজা করতে পারে না, মাছের পূজা করতে পারে না, দুনিয়ার কোনো কিছুর পূজা করতে পারে নাই। বান্দা দুনিয়ার মধ্যে ইতিকাদ চলবে, ইবাদত চলবে, রিয়াজত চলবে। বান্দা চাবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আরো যখন কার কাছে? আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বান্দা চাবে, সেজদা দিবে আল্লাহর দরবারে, বান্দা রব্বে কারীমের দরবারে সেজদা দিবে। দুনিয়ার জমিনের মধ্যে যে কোনো জায়গার মধ্যে ইবাদত করলে হবে না, অন্য অন্য জিনিসের ইবাদত করলে হবে না। আল্লাহর ওলিরা, আল্লাহর নবীরা পৃথিবীর জমিনের মধ্যে যেই জিনিসটার দাওয়াত বেশি বেশি দিয়েছে, লা তুশরিকু বিল্লাহ, বান্দা আল্লাহর সাথে শরীক করিস না, আল্লাহর সাথে অংশীদার বানাইস না, আল্লাহর সাথে সমকক্ষ করিস না। তারা এই দাওয়াত ও তাবলীগের কাজ করে গেছে এমন ভাবে যে বান্দা পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদা দিবে, আল্লাহ পাকের ইতিকাদ করবে। আল্লাহ ডাক দিয়ে কয়, আমি মানুষ এবং জিন দুইটা জাত বানাইলাম, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য মানুষকে বানাইলাম, জিন বানাইলাম। এই দুইটা জাত হাসরের ময়দানে হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। প্রত্যেকটার হিসাব আল্লাহ রব্বুল আলামিন এই মানুষ এবং জিন দুইটা জাত আল্লাহর দরবারে পরিপূর্ণভাবে হিসাব দিবে। আর এই দুইটা জাতই জান্নাত এবং জাহান্নামী হয়ে যাবে। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, এই হযরত ওমর যখন খলিফার মধ্যে মসনদে বসে গেলেন, আমর ইবনুল আসরে পাঠাইলেন সুন্দর করে মিশরের গভর্নর হিসাবে। যখন মিশরের গভর্নর হিসাবে বানাইলেন, যখন ফেরাউনের জামানার মধ্যে এবং অন্য অন্য কাফের বেঈমানেরা মিশর রাজত্ব করে গেছে, তাদের আমলের মধ্যে ছিল যে নীল নদ ছিল, নীল নদের পানি কোনো কোনো সময় শুকায়া যাইত। আর এই নীল নদের পানি প্রকাশ করার জন্য এই নীল নদের মধ্যে একটা যুবতী, সুন্দরী, সুরসী একটা মেয়ে, যুবতী মেয়ে যদি ওইটার মধ্যে বলি দেওয়া হতো, তখন ওই নীল নদের থেকে আবার পানির ফোয়ারা বের হয়ে যেত। নাউজুবিল্লাহ। এটা কোনো ইসলামের সাংস্কৃতিক নাম। আজকে আমরা সাংস্কৃতিক নামে সমাজের মধ্যে অপসাংস্কৃতিক আছে কি নাই? আছে। মনল নীলক্ষিয়ার জমিনে নাই, আছে। গোপীনাথপুরের জমিনে নাই, আছে। আছে কি নাই? আমার বাবারা, আপনার মেয়ে কোথায়, আপনার ছেলে কোথায়? আপনি যোগাযোগ রাখতে হবে। আমার ছেলেটা রাত্রে যদি 10টার সময় আসে, চিন্তা করতে হবে, বাবা কই গেছলি, কোথায় গেছলি, কোথায় সময় কাটাইছেন। কারণ হলো আপনি আমি নামাজ পড়ি, আপনি আমি আমল নামা ঠিক রাখি, কিন্তু আপনি আমি মেয়ের খবর নিলাম না, বাবার আমার ছেলের খবর নিলাম না। এই বাবা, দুনিয়ার জমিনের মধ্যে এই সময়ের মধ্যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মানুষ পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে। বর্তমান মানুষ পাপের কাজ করতে মজা পায়, শান্তি পায়, ইবাদত করতে ভালো লাগে না। কেন কেন আমাদের এই কলবটা, আমাদের এই অন্তরটা পাথর হয়ে গেছে। উলামায়ে কেরাম কথা বলে, এক কান দিয়া ঢুকায় আরেক কান দিয়া বের করে দেয়। আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? কোনো কাজে আসবে না। এই যে জুমার দিন গেছে, শুক্রবারের দিনটা ওয়াজটা করলে হুজুর খুব ভালো লাগে। মসজিদও যতক্ষণ থাকি, মসজিদে অবস্থান করি, ততক্ষণ ভালো লাগে। বের হয়ে আসলেই আবার আগের মতো। আছে কি নাই? আর মাশাআল্লাহুল আজিজ 10টা মিনিট সময় যে মসজিদে দিব, এই মন মানসিকতা, এই ধৈর্যটা আমাদের হয় না। কথা কন, খালি গরির কাড়ার দিকে তাকায় দেয়। কথা কন না, গরির কাড়ার গেছে কোন সময় মনে করেন খতিব সাহেব খুতবার মধ্যে দাঁড়াবি,
দাঁড়ানোর টাইমে মাশাআল্লাহুল আজিজ বেড়াগিরি দেখায় মাশাআল্লাহ। হামসে মারা কোনে এর মতো বেড়া কেডা আছে কি নাই? কথা কোন আছে কি নাই? গেছে গিয়া দেদি কেউ আরেকজনের সাথে কয় কেউ 5 মিনিট গেছে গা, হুজুর কি গড়ি দেহে না? আছে কি নাই? আছে। কেউ এটা কি মেশিন, কারেন্টের সুইচ যে টিপ দিলাম বন্ধ হয়ে গেল গা? একটা মানুষের সাথে যখন আলোচনা একটা করতে যায় খতিব সাহেব, তখন কথাটা গুছায়া গাছায়া যদি না বলা হয় তখন মানুষ বুঝে না। এই গুছাইতে যায় যখন 5টা মিনিট জায়গায়, এটাও সহ্য হয় নাই। কথা কোন ঠিক কিনা? এটা সহ্য হয় না। আবার মসজিদ থেকে বাইরিয়া বাদাল জুম্মা তো নাই, ওই ওয়াক্তিয়া সুন্নত তো নাই, মাশাআল্লাহ হলো সাথে সাথে যাইয়া বৈশা যা কই শাস্টল কই বয় শাস্টলের মধ্যে বৈশা যায়। ইমাম সাহেব আজকে দেরি করে গড়ি টড়ি দিয়ে হন লাগে, মানুষের কাজকর্ম আছে, মানুষের কাজকর্ম তাহে, এটা তো জুমাটা তাড়াতাড়ি ফইরা লাইলে টাইম মতে সবগুলি দূর করা দরকার আছে কি নাই? আরো জোরে করে আছে কি নাই? এই জন্য মসজিদে যাই আদব শিখার জন্য, মসজিদে যাই আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত তৈরি করার জন্য, মসজিদে যাই মহব্বত আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা তৈরি করার জন্য। এই জায়গার মধ্যে যাই ও যদি পাগল হয়ে জায়গা যে কখন না যাব, কখন বাইর হইব মসজিদ থেকে, যেমন দেখা যায় এটার ভিতরে আইসা জাহান্নামের মধ্যে পইরা রইছে, এই মনে আছে কি নাই? ছোট্ট করে আমার আলোচনাটা গুছিয়ে নিয়ে আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা কে গভর্নর বানাইলেন মিশরের, মিশরের গভর্নর বানাইলেন, মুসলমানের হাতে ক্ষমতা চলে আসছে। হযরত ওমর রাজত্ব করে অর্ধ পৃথিবীর শাসক, যেই শাসক অর্ধ পৃথিবীর শাসক, যিনি আড়ার বস্তা কাঁধে লইয়া মানুষের বাড়িতে দিছে। কথা কোন ঠিক কিনা? নেতা তো নেতার মতো হতে হবে, নেতা তো নেতার মতো হতে হবে, নেতা তো জনগণের জন্য কাজ করবে, নেতা জনগণের চাকর হইলে এই নেতা হয়। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে যখন পাঠাইলেন, তখন ওই অবস্থার মধ্যে, কারণ ওই যে কুফরির যুগের মধ্যে কাফের বেঈমানের জামানায় সুন্দরী সুরসী যুবতী তাদেরকে নীল নদের মধ্যে যখন নীল নদ শুকায় যাইত, নীল নদ শুকায় গেলে তারা ক্ষেতের কাজ করতে পারে নাই, পানির ব্যবস্থা হইতো না। ওইটার জন্য যুবতী সুরসী সুন্দরী ওই মেয়েকে যখন বলি দেওয়া হতো, ওইটার মধ্যে যখন প্রেরণ করা হতো, তখন তাদের ধারণা ওই যুবতী পাওয়ার পরে নীল নদের পানি প্রবাহিত হয়ে যাইত। যখন মুসলমান ক্ষমতায় চলে আসলেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় ওই গভর্নর হিসাবে মিশরে বসে গেলেন, কিতাবের মধ্যে লেখে, আমার বাজিরা ভাইয়েরা বন্ধুরা রে আমার, যেই মাত্র ওই জায়গার মধ্যে ক্ষমতার মধ্যে গভর্নর, উনার কাছে যখন মিশরের মানুষরা আসলেন, আইসা ডাক দেখো আমাদের গভর্নর ওই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আপনার দরবারে জানায়া দিতে চাই, আপনার দরবারে বলে দিতে চাই, আমরা কৃষি কাজ করতে পারি নাই, খেতে পানি দিতে পারি নাই, আমাদের পানির অভাব হয়ে গেছে, নীল নদের পানি নাই। হযরত আমর ইবনুল আস বলেন, পানি তো নাই, আল্লাহর কাছে চাও। না না, এই যদি এখন এই মুহূর্তের মধ্যে আমাদের প্রচলন আছে যে সুন্দরী একটা যুবতী মেয়ে যদি ওইটার ভিতরের মধ্যে দেওয়া হয়, ওইটার নামে যদি কোরবান করা হয়, তাহলে ওইটার থেকে পানি প্রবাহিত হয়ে যায়। হযরত আমর ইবনুল আস বলে, এটা মুসলমান কখনো মেনে নিবে না। আরো জোরে কোন সুবহান। হযরত আমর ইবনুল আস বলে, এটা মুসলমানদের কালচার নয়, এটা মুসলমানদের সাংস্কৃতিক নয়, এটা মুসলমানরা মেনে নিবে না। হে আল্লাহর বান্দা, তোরা জেনে রাখ, আমি আমার নেতার সাথে কথা বলে লই। সুবহান। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
আমার এই অল্প টাইমের মধ্যে আর 5 মিনিট সময় আমার বাজিরা, বিশাল লম্বা ঘটনা। যখন হযরতে আমর ইবনুল আস বলেন, আমি আমার খলিফার সাথে কথা না বইলা তোদেরকে কথা দিতে পারি নাই। সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নেতার সাথে কথা না বইলে আমি কথা দিতে পারি নাই। কারণ মুসলমানরা এই যে মুহূর্তের মধ্যে একটা যুবতী রে এই জায়গার মধ্যে চাললে বিশ্বাস হয় যে যুবতী চাললে পানি আইব নীল নদের মধ্যে। এটা মুসলমানদের আকীদা হতে পারে না, এটা কুফরি হবে, এটা হতে পারে নাই। কারণ মুসলমান চাবে আল্লাহর কাছে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার সমস্যা সমাধান করতে পারে কি পারে না। আমার বাজিরা ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে সুন্দর করে পত্র পাঠায়া দিলেন, ও ওমর খলিফাতুল মুসলিমিন, আমারে আপনি মিশরের গভর্নর বানাইছেন। আমি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন আপনি আমারে গভর্নর বানাইছেন। মেহেরবানি করে আপনার কাছে লিখলাম, এলাকার একটা সাংস্কৃতিক এলাকার একটা প্রথা যেটা মুসলমানরা সহ্য করবে না, মুসলমান মেনে নিবে না। ওই প্রথাটা হলো নীল নদের পানি শুকায় গেছে, আর এই নীল নদের পানি তাদের প্রথা অনুযায়ী যুবতী ষোড়শী সুন্দরী মেয়েকে ওইটার ভিতরে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তাদের আকীদা ওই নীল নদ পানি প্রবাহিত করে দিবে। মেহেরবানি করে আপনার সিদ্ধান্তটা জানার জন্য আপনার কাছে পত্র দিলাম। আমি কি করতে পারি, কি ফাইসালা তাদেরকে দিতে পারি? জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, বাজান কথা কই, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। কষ্ট হইব না তে কোন না, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার ওই প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উস্তনে হান্নানা খেজুর গাছ, যেটার মধ্যে আমার নবী দাঁড়ায় মরা একটা খেজুর ডালার উপরে দাঁড়ায় খুতবা দিত। সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। মরা খেজুর ডালের উপরে দাঁড়ায়া নবী খুতবা দিছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি যদি ইজাজত দেন আপনার সামনে আমরা 3 তবকওয়ালা একটা মিম্বর বানাবো। যখন মিম্বরটা বানায়া নবীর কদমে আনলেন, আমার নবী যখন মসজিদে নববীর ভিতরে 3 তবকওয়ালা মিম্বরে দাঁড়ায়া খুতবা দেয়, আর উস্তুনে হান্নানা সেই খেজুরের ডালাটারে মসজিদের কোণার মধ্যে আল্লাহর হাবিব রেখে দিয়েছিলেন, আর ওই রেখে দিয়া মিম্বরে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরেই মসজিদের ভিতরে মানুষের মতো কান্নার আওয়াজ আমার নবী পাকের কান মোবারকে আসতে লাগলেন। সুবহান আল্লাহু আকবার, ইয়া রাসূল জিন্দাবাদ। আমার রাসূল রাহমাতুল লিল আলামিন বলেন, আমি খুতবা রেখে দিয়ে ওই যে খেজুরের ডালাটা, যেই ডালাটা আমি রাসূল রেখে দিয়েছি, আমার নবীরে মরা গাট মরা উস্তুনে হান্নানা খেজুরের ডালা রাসূল চিনে মানুষের ঘরে জন্ম নিয়া আশরাফুল মাখলুকাত হইয়া সৃষ্টির সেরা জাত হইয়া নবী চিনি না, নবী বুঝি না, নবীর তাজিম নবীর কদর বুঝি না। ও মুসলমান, একটু চিন্তা করো, মরা ডাল নবীরে চিনে, আমরা নবীরে চিনা দরকার আছে কিনা? এই নবীর মহাব্বতে
মানুষের মতো কান্দে, মানুষের মতো কান্দে। নবী যাইয়া সুন্দর কইরা এই উস্তুনে হান্নানাডারে যখন হাত মোবারক বুলাইছে, সুবহানাল্লাহ। জবানটা বন্ধ থাকলে আল্লাহর আদালত বিচার দিব আল্লাহ। ওই জবানটা কেন বন্ধ রইল? জবান খুলে কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহান, বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যখন যায় সুন্দর করে এই ডালটার উপরে যখন নুরানি হাত মোবারকটা বুলাইছে, বুলানোর পরে কিতাবের মধ্যে লেখে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, উস্তুনে হান্নানা কাঁদিস না, কাদার কারণ নাই, আমি রাসূল জান্নাতে যেই জায়গায় থাকবো আমি নবী তোরে নিয়েই থাকবো। জোরে কোন সুবহান। মানুষের মতো কান্দে। নবীর কদম কেড়ে ছাইরা দিছে। নবী কেন কদম থেকে দূর কইরা দিছে? উস্তুনে হান্নানা রসুল চিনে, খেজুরের মরা ডাল নবী চিনে, আপনি আমি কেন চিনব না? আমরা নবী পাকের প্রেমে, রসুলে পাকের ভালোবাসা কলিজা রাখা দরকার আছে কি নাই? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। জোরে বলেন, আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলুন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার ওই প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। জবান খুলে, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার ওই প্রেমে গো রাসূল আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। বলেন, তোমার ওই প্রেমে গো রাসূল আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়া শান্ত করো, দেখা দিয়া শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হেসাবটাও দিদার দেখাও, ধন্য করো মোরে। নবীর সৈনিক, নবী দেখার প্রোগ্রাম আছে কি নাই? আছে। আওয়াজের লক্ষণে কোন হুজুর আপনি দেখেন, আমরা দেখার দরকার নাই। নবী দেখার প্রোগ্রাম আছে কি নাই? কার কার আছে? হাতটা উঠায় আল্লাহরে দেখায়। নারায়ে তাকবীর। হাত এখনো উঠছে না মাইজে দা বলো, হুজুর আর কষ্ট করতাম না, হাতটা উঠায়, লারা দেন, লারা দেন। নারায়ে তাকবীর। এই দিক দিয়ে আওয়াজ হইছে, হেরা কইতাছে হুজুর আরো তো হুজুর রইছে, হেরার সময় তো স্লোগান দিতে হইব। উঠাইন আল্লাহ, এই কণ্ঠের মালিক কে? আল্লাহ। আই রে আওয়াজ হয় না, এই কণ্ঠের মালিক কে? আরো জোরে। আল্লাহ এই কণ্ঠের আওয়াজ বাড়াইতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন, পারে কি পারে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নর নবী যেখানে, মায়ার নবী যেখানে, ওয়ালি আল্লাহ যেখানে, নামাজ রোজা যেখানে, নারায়ে তাকবীর। গোবিনাথপুর ওয়াজ মাহফিল, সবাই বলি মারহাবা।
আওয়াজ করে বলি মারহাবা। আমরা নবী চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? নবীর দরকার আছে কি নাই? নবী ছাড়া আমাদের উপায়, আরো জোরে বলেন উপায়। হেজাব ওঠাও দিদার দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোর গো রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে, তোমার দিদার বিহনে প্রাণ যে বাসে না ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, বলুন আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন না মারহাবা। আওয়াজ করে বলেন মারহাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চমৎকার করে সুন্দর করে যেই মাত্র চিঠিটা লেখছে, হুজুর কি করতাম কইছে, হুজুরে সিডি লেখা দিছে, হে আমার সিডিটা তুই নীল নদের মধ্যে ছাইরা দিবি। আল্লাহু আকবার বলেন, আর জোরে করেন আল্লাহু আকবার। কি কইছে, আমি যে সিডিটা লেখা দিছি আর কুস্তা কোন লাগতো না, তোরা যাইয়া সুন্দর করে খালি সিডিটা নদীর মধ্যে ছাইরা দিবি। আর জোরে যখন সিডিটা দিছে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন সিডি ফাইলেন আর কোনো কথা না, আয়ো যায়। সিডিটার মধ্যে লেখা আছে নীলনদ, সিডিটার মধ্যে লেখা আছে নীলনদ, তুই যদি আল্লাহ পাকের হুকুমে সল্লাতা হস, সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? যে আল্লাহর হুকুমে যদি সল্লাতা হস, আমার সিডি পাওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে পানি প্রবাহিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আর যদি শয়তানের সংস্কৃতিতে, শয়তানের কর্মকাণ্ডে যদি তুই প্রবাহিত হয়া, তুই যদি সুন্দরী সুরুষী যুবতী মেয়ের আশায় এই পানি প্রবাহিত হস, এই শয়তানের পানির দরকার আমাদের নাই, এই পানির দরকার আমাদের নাই। তখন এই সিডিটা যখন যাইয়া মানুষের লয়া যখন যাইতাছে, যে সিডি চাললে বলে পানি আইসা পড়ব, তখন বুঝুন না কিছু কিছু যারা আল্লাহ মানে না, নবী মানে না, ইসলামের চিরশত্রু, তারা গেলাম ইসলামের কর্মকাণ্ড দেখলে তারা তিরস্কারি করে, মস্কারি করে, আছে কি নাই? আরো যেরকম আছে কি নাই? তখন তারা কান্নায় কান্নায় হাসে, কান্নায় কান্নায় কথা কয় যে এটা হইতো না। সাথে সাথে মনে করেন বলে আসো, যখন ছাড়লেন, ছাড়তে দেরি হয়েছে, সাথে সাথে পানি প্রবাহিত হতেছে, আল্লাহর হুকুমে পানি প্রবাহিত হয়ে গেছে। তাহলে বোঝা গেল মুসলমানদের ক্ষমতা আছে কি নাই? আরো যেরকম আছে কি নাই?